মাত্র ১ গজ কাপড় দিয়ে এই জামাটি কাটিং ও সেলাই করে দেখাবো। সুন্দর ডিজাইনের এই জামাটি কিভাবে কাটিং ও সেলাই করবেন। এই জামাটি কাটিং ও সেলাই করার জন্য দেখেন 36 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে দিতে হবে। এরপরে এখান থেকে আমাদের 26 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিতে হবে। দেখেন 26 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিয়েছি। এবার আমরা এই কাপড়টাকে 2 পাটে ভাঁজ করে দিব। দেখেন এখানে আমরা 26 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং এই কাপড়টা পাশের দিকে 16.5 ইঞ্চি পরিমাণ আছে। তো দেখেন একটু ভালো করে দেখেন, এই কাপড়টাকে আমরা 2 পাটে ভাঁজ করে দিয়েছি। 2 পাটে ভাঁজ করে দেওয়ার পর এখান থেকে আমরা 3 ইঞ্চি একটা দাগ দিব। এবার উপর থেকে নিচের দিকে 4.5 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এবার উপর থেকে নিচের দিকে দাগটা আমরা এইভাবে টেনে দিব। এবার এটার মধ্যে দিয়ে আমরা এইভাবে আরমোলির দাগটা এইভাবে দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী এই কাপড়টাকে কাটিং করে দিব। দেখেন আমরা কাপড়টাকে কাটিং করে দিয়েছি। এখান থেকে কাপড়টা কেটে আলাদা করে দিব। তো এখান থেকে যে কাপড়টা বের হয়েছে, মানে আলাদাভাবে যে কাপড়টা আছে, এই কাপড়টা এটার নিচে রেখে আমরা এইভাবে এই আরমোলির যে নিচে যে পট্টির কাপড় আছে, এই পট্টির কাপড়টা এখান থেকে আমরা কাটিং করে দিব। দেখেন আমরা পট্টির কাপড়টাকে কাটিং করে দিয়েছি। অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টার সমান মাঝখান দিয়ে কেটে দিব। এটা দিয়ে আমরা ফিতা তৈরি করব। এই জামাটা আমি 1.5 থেকে 2 বছর মেয়েদের জন্য তৈরি করব। তো দেখেন আমি মেশিনে চলে আসলাম। এখানে যে আমি পট্টির কাপড় নিয়েছি, এখানে কিন্তু 4টা পট্টির কাপড় আমরা নিয়েছি। এবার দেখেন আমরা কাপড়টা উল্টো দিকে এইভাবে ভাঁজ করে একটা সেলাই করে দিব। দেখেন আমরা 4টা কাপড় কিন্তু এইভাবে উল্টো দিকে ভাঁজ করে একটা সেলাই করে দিব। দেখেন আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে। এবার আমাদের দেখেন আরমোনিটার উপরে এইভাবে এই পট্টির কাপড়টাকে রেখে আমাদের সেলাই করতে হবে। তো এখানে যেহেতু 4টা কাপড় নিয়েছি, আমরা 4 পাশে 4টা কাপড় এখানে বসাই দিব। দেখেন আমরা সুন্দর করে বসিয়ে দিয়েছি। আপনি চাইলে 1 গজ কাপড় দিয়ে আপনার বাচ্চার জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন একদম সঠিক নিয়মে। দেখেন এখান থেকে আমরা একটা সেলাই করে দিয়েছি। এবার ভিতরে এই কাপড়টা আমরা এইভাবে কেটে কেটে দিব, তাহলে এটার ফিনিশিংটা খুব ভালোভাবে আসবে। দেখেন আমরা পট্টির কাপড়ের উপরে এবার একটি চাপ সেলাই বসাই দিব। দেখেন আমরা পট্টির কাপড়টার উপরে একটি চাপ সেলাই বসাই দিয়েছি। এবার আমরা যেটা করব, এই দেখেন একটু ভালো করে দেখেন, এই পট্টির কাপড়টার উপরে চাপ সেলাইটা দেওয়ার পরে আমরা উল্টো দিকে চলে আসবো। উল্টো দিকে আসার পর এই যে আমরা এই পট্টির কাপড়ের উপরে একটি চাপ সেলাই বসাই দিব। একদম সঠিক নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন চাইরো পাশে আমাদের এই পট্টির কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দিতে হবে। এই বডিটার উপরে এইভাবে ভাঁজ করে আমাদের সুন্দর করে একটি চাপ সেলাই বসাই দিতে হবে। দেখেন এখান থেকে আমরা চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এবার আমরা এখান থেকে যেটা করব, একটু ভালো করে দেখলে আপনি সহজ নিয়মে কাজটা শিখে নিতে পারবেন। একটা পাড়ের উপর একটা পাট এইভাবে রাখতে হবে। এরপর আমরা যে ফিতা তৈরি করার জন্য 2টা কাপড় নিয়েছি, এই 2টা কাপড় দিয়ে এখান থেকে আমাদের ফিতা তৈরি করে নিতে হবে। সালোয়ারের ফিতা যেইভাবে তৈরি করেন ঠিক ওইভাবে কিন্তু আপনাদের এই ফিতাটা তৈরি করতে হবে। তো এই ফিতাটা কিন্তু একদম চিকন করে যদি তৈরি করেন তাহলে কিন্তু ভালো হবে। আর অবশ্যই ফিতাটা একটু মোটা করে তৈরি করবেন, মানে কাপড় বেশি দিয়ে তৈরি করবেন। তো দেখেন আমরা ফিতাটা তৈরি করে নিয়েছি। এবার ফিতার এই কানি দিয়ে আমাদের আরো একটা সেলাই করে দিতে হবে। দেখেন আমি ফিতার এই কানি দিয়ে আরেকটা সেলাই করে দিলাম। এরপরে দেখেন ফিতাটাকে আমাদের জয়েন করতে হবে। কিভাবে আমরা জয়েন করতেছি একটু ভালো করে দেখেন। এই কাপড়টার মধ্যে আমরা ফিতাটাকে রাখবো। এবার এই কাপড়টাকে আমরা এইভাবে ডাবল পার্টে ভাঁজ করে দিব। ডাবল পার্টে ভাঁজ করে এখান থেকে আমরা সেলাই করে আটকে দিব। এই পাশে আমরা যেইভাবে ফিতাটাকে জয়েন করে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু আমাদের এই পাশেও ফিতাটাকে জয়েন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জামাটা অবশ্যই তৈরি করে নিতে পারবেন। তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন, কত বছর বাচ্চার জন্য এই জামাটা তৈরি করতে চান। দেখেন একটা বাড়ির উপর একটা ফাট বসাই দিয়ে আমাদের এই সাইড এখান থেকে সেলাই করে দিতে হবে। তো দেখেন এক পাশের উপর এক পাশে এইভাবে বসাই দিয়ে আমরা এই সাইডটা এখান থেকে সেলাই করে দিলাম। আপনারা অবশ্যই সেলাই করে দিবেন। তো প্রত্যেকটা জোড়ায় আপনাদেরকে অবশ্যই ডাবল সেলাই করতে হবে। দেখেন আমি এই পাশে দোনো পাশে কিন্তু ডাবল সেলাই করে দিলাম। আপনারা অবশ্যই ডাবল সেলাই করে দিবেন। এরপরে যেটা করতে হবে, জামাটার একেবারে নিচে দেখেন কাপড়টাকে এইভাবে চিকন করে ভাঁজ করে একটা সেলাই করে দিতে হবে। দেখেন একদম চিকন করে ভাঁজ করে আমরা একটা সেলাই করে দিয়েছি। আপনারা অবশ্যই সেলাইটা করে দিবেন। তো দেখেন আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট। এবার এই যে ফিতার মধ্যে কিন্তু আমাদের এই কাপড়টা এইভাবে টেনে আনতে হবে, তাহলে কিন্তু কুচির মতো পড়ে যাবে। দেখেন 1 থেকে 2 বছর মেয়েদের জন্য চাইলে আপনারা এই জামাটা তৈরি করতে পারেন। তো দেখেন এইভাবে কিন্তু কুচি কুচি পরার পরে এখানে যেটা করতে হবে, ফিতাটা কেটে নিতে হবে 8 ইঞ্চি পরিমাণ। দেখেন এখান থেকে আমরা 8 ইঞ্চি পরিমাণ ফিতাটা কেটে নিয়েছি। এই পাশেও একই সিস্টেমে আমাদের 8 ইঞ্চি পরিমাণ ফিতাটাকে কেটে নিতে হবে। এরপরে একটা ফিতার সাথে একটা ফিতা ভালো করে গিট্টু দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের এই জামাটা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো তারা কিন্তু সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত কি